রাজধানীর পাশের শিল্পনগরী হলেও গত ৭ মাসে একের পর এক হত্যাকাণ্ডে গাজীপুর যেন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় হয়েছে শতাধিক খুন। আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজি যার অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রতুল সংখ্যাকে বড় বাধা বলছেন কর্মকর্তারা। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসীদের দৌরাত্মে অতিষ্ঠ গাজীপুরবাসী রাত দিন পার করতে হচ্ছে সমান আতঙ্কে। তবে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অভিযান কিছুই যেন লাগাম টানতে পারছে না অপরাধ প্রবণতার। সাধারণ মানুষ, সাংবাদিক কেউই যেন নিরাপদ নয়। চাঁদাবাজদের গডফাদার যারা আছে, যাদের আশ্রয় প্রশ্রয়েরা লালিত পালিত হয়, তাদের সমূলে বিনাশ না করলে মানুষের আসলে কোনো স্বস্তি নাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ বসবাসের মতন কোনো আমাদের উপযোগী কোনো স্থান আমাদের এখন বর্তমান নাই। অনেকেই দুষছেন বিচার ব্যবস্থাকে, আবার অনেকে তাগিদ দিচ্ছেন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাড়ানোর। তারা একদিনে এত ভয়ঙ্কর হয়নি। তাদের ধাপে ধাপে তারা শক্তি অর্জন করছে, সাহস সঞ্চয় করছে এবং তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে। আইনের অবনতি হয়েছে, আইন একবার প্রয়োগ করুক না, পরে দেখেন কিশোর গ্যাং কোথায় থাকে, সন্ত্রাসীরা কোথায় থাকে। স্বাস্থ্য কঠিন, তাহলে আমার মনে হয় যে আর কোনো চাঁদাবাজ বা কোনো করতে একজন মানুষের উপর আক্রমণ করতে সাহস পাবে না। যে স্পটগুলোতে ছিনতাই হয়, এই স্পটগুলোতে লাইটিং সহ সিসি ক্যামেরার ব্যবস্থা করা, পুলিশের পেট্রোলিং বাড়ানো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির জেরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা জুড়ে শতাধিক খুনের ঘটনা ঘটেছে। স্বল্প সংখ্যক সদস্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম প্রশাসন। গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম। আপনি অবাক হবেন, কাশিমপুর এবং কোনাবাড়িতে 14,000 মানুষের জন্য একজন করে পুলিশ। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমরা আরও 2100 পুলিশ পাওয়ার জন্য, 2100 ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক উদ্যোগ জরুরি বলছেন গাজীপুরের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।